এমন একটা সংবিধান তৈরি করতে হবে। আর সংবিধান তৈরি করার কি দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো একটা সংবিধান দিয়ে দিয়েছেন। এই সংবিধান হচ্ছে আল কোরআন। এই সংবিধানের নাম কি? আল কোরআন। এখন দেখা যায় যে সরকার আসে, যে মানুষ আসে, সে নিজের মন মতো আইন তৈরি করে। নিজের মানে কিভাবে আইন তৈরি করলে নিজে বাঁচতে পারবে, কিভাবে আইন তৈরি করলে নিজে আইনের থেকে বাঁচতে পারবে, ওইভাবে আইন তৈরি করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন দিয়ে দিয়েছেন, ওই আইনের মধ্যে সকলের জন্য সমান। সকলের জন্য কি? সমান। কেউ যদি চুরি করে, সে এখন যত বড় মাপের সম্মানী হোক, চুরি করার কারণে তার সাজা হচ্ছে কি? হাত কাটা। তার সাজা কি? হাত কাটা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি উভয় কি করে দাও? হাত কেটে দাও। চোর এবং চোরনি কি করে দাও? হাত কেটে দাও। আজ যদি বাংলাদেশে স্পষ্ট সবার সামনে দুই একজন চোরকে যদি হাত কাটা হইতো, দেখা যাইতো সব চোর কি কোথায় চলে যেত? গর্তে ঢুকে যেত। সব চোর গর্তে ঢুকে যেত। বাংলাদেশে যদি দুর্নীতি এবং এই জেনা এবং নির্যাতনের যে কি করা হয়, বিচারগুলো করা হয়, সেগুলো যদি কোরআনের মোতাবেক করা হতো, তাহলে এই দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, এভাবে চোর, ডাকাত, এদেরকে আর পাওয়া যাইতো না। কারণ কি? কারণ সবার জন্য সমান। শেষ একটা কথা বলি, সেটা হচ্ছে হাদিসের মধ্যে আছে, একজন সম্ভ্রাম্য পরিবারের একজন মহিলা কি করছে? চুরি করছে। কি করছে? চুরি করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে যে অমুক ব্যক্তি চুরি করছে, কারণ সে একজন উচ্চ বংশের মেয়ে। এখন সবাই চাইতেছে যে কি, একজন উচ্চ বংশের মেয়ের হাত কাটা হবে, এটা কিরকম কিরকম লাগতেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্রের নাতি ছিল, বুঝছে? উনার নাম হচ্ছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। উনাকে বলা হুব্বে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে অনেক মহব্বত করতেন। উনি যেটা বলতেন ওটা শোনার চেষ্টা করতেন। সাহাবায়ে কেরাম উনার মাধ্যমে সুপারিশ করার জন্য চাইতেছিল যে এই ব্যক্তিটার কি কোনো কমানো যায় কিনা, তার হাত না কেটে অন্য কোনো বিধান, অন্য কোনো সিস্টেম করা যায় কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে সিস্টেম করার জন্য। কি করার জন্য? সিস্টেম করার জন্য আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুখ লাল হয়ে গেছে, বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন, আমি কি তার বিপরীত করতে পারি? যদি আমার মেয়ে ফাতেমা পর্যন্ত যদি চুরি করে, আমি তার হাত কেটে ফেলবো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমার মেয়ে ফাতেমা পর্যন্ত যদি চুরি করে, তার হাত কেটে ফেলবো, কারণ এটা আল্লাহ তাআলার বিধান। দেখেন, এই কারণে ওই সময় কোন চোর ডাকাতকে আর খুঁজে পাওয়া যায় না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলার বিধান হচ্ছে সমান। ছোট বড়, গরীব ধনী, কারোর জন্য ভেদাভেদ নাই। যে দোষী সে যে দোষ করছে সে দোষী, তার আইন হবে কোরআন অনুযায়ী। এই জন্য কেউ আর সাহস করে না দোষ করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের আইন অনুযায়ী বিধান পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামীতে যেন এই সংবিধান অনুযায়ী বিচার পরিচালনা করার এবং এই বিচার পরিচালনার মধ্যে এই কোরআনকে যেন রাখা হয়, এই জন্য আমরা সবাই চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।